আল্লাহর এক বান্দা যুবক রাস্তার ভিতরে ফোফায়া ফোফায়া কান্না করে। এই কান্না দেখে দেখে হযরতে ওমর ওই রাস্তা দিয়া যখন অতিক্রম করা শুরু করে দিল, যুবকের কান্নার হাওমাও আওয়াজ দেখে দেখে ওমরের কঠোর দেরওয়ালা ওমর মায়া লাগিয়া গেল। যুবককে ডাক্তার কয়, রে যুবক, কি জন্য এত হাউমাউ করে কান্না কর? হ্যাঁ যুবক, তোমার কান্না দেখে আমার চোখের ভিতরে পানি। ও যুবক, কি গুনাহ তোমার দ্বারা হয়ে গেছে? কি অভাবের কারণে তুমি হাউমাউ করে কান্না কর? এবার যুবক ডাক কয়, ও খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী ওমর, তুমি তো নবীজির দরবারে বারবার যাও, তুমি তো নবীর প্রিয় একজন সাহাবী, আমারে কি একটু পয়গম্বরের দরবারে নিতে পারবে? আমি আমার কাহিনীগুলো, আমার অনুশোচনার কথাগুলো নবীজির দরবারে বলবো। এই কথা বলার পর ওমরের বড় মায়া লাগছে। এই যুবককে সঙ্গে করে করে নিয়ে নবীজির দরবার পর্যন্ত যখন চলে গেল, এবার যুবককে ডাক কয়, ও যুবক আমার, এই নবীজির দরজায় একটু অপেক্ষা করো, ইন্তাজির, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। এবার যুবক যখন দাঁড়িয়ে গেল, ওমর এবার নবীজির দরবারে যাইয়া, পয়গম্বর আমার, আমি আপনার দরবারে আসলাম। নবী ডাক দেয়া বলে, ও ওমর, তোমাকে তো দেখলাম ফজরের নামাজ পড়িয়া তুমি বাড়ির দিকে গেলে, আবার অল্প সময়ের ভিতরে আমার দরবারে কেন আসলে? এবার ওমরের চোখের ভিতরে পানি। আমার নবী ডাক দেয়া কয়, রে উমর, তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? উমর ফোফায় ফোফায় কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমি যখন বাড়ির দিকে যাব, এমনই একটা সময় রাস্তার ভিতরে এক যুবকের কান্নার আওয়াজ দেখলাম। ওর কান্নার কারণে আমার চোখের ভিতরে পানি। ও পয়গম্বর আমার, ওই যুবকের আবদার পূরণ করার জন্য যুবককে নিয়ে আপনার দরবারে আইছি। ও নবী আমার, আপনি যদি একটু অনুমতি দেন, ওই যুবকটারে আপনার দরবারে নিয়ে আসবো। আমার নবী ডাক দেয়া বলে, ও মা, ওই যুবকটারে আমার দরবারে নিয়ে আসো, দরবারে নিয়ে আসো। যুবককে ডাক দেয়া বলে, যুবক রে, আমার নবী তোমারে অনুমতি দিছে, চলো 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 আমার নবীর দরবারে চলো। এবার যখন যুবক নবীজির দরবারে চলে আইছে, আমার নবী যুবকের কান্না দেখিয়া আমার নবী ডাক কয়, রে যুবক, কি হয়েছে তোমার? বলো বলো বলো, তুমি কি জন্য কান্না করো? তোমার কান্নার আওয়াজ আমি নবীজি বিজড়িত হয়ে যাচ্ছি, আমি হতভম্ব হয়ে যাচ্ছি। যুবক বলো, তোমার কি হয়েছে? যুবক ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে। ও দয়ার নবী, আমার দ্বারা এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ও পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করছি, আমার মন সাক্ষী দেয়, আমার মওলা আমার গুনাহ ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আমার নবী ডাক দিয়ে বলে, ও যুবক আমার, কান্না করবা না, কান্না করবা না। ও যুবক বলো, তোমার কি গুনাহ হয়ে গেছে? যুবক বলে না, বলে না। আমার নবী ডাক দেয়া বলে, রে যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার বানানো কি তো আসমানের চাইতে বড় হবে নাকি? যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর, আল্লাহর বানানো কি তো আসমানের চাইতে আমার গুনাহটা বড়। আমার নবী ডাক দেয়া কয়, ও যুবক আমার,
আল্লাহর আরশের চাইতে তোমার গুনাহটা কি বড় হবে নাকি? যুবক ডাক দেয়, পয়গম্বর, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বড় হবে। আমার নবী ডাক দেয়, ও যুবক আমার, আল্লাহর কুরসির চাইতে তোমার গুনাহটা বড় হবে নাকি? যুবক ডাক দেয় বলে, পয়গম্বর, আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটা বড় হবে। নবী আমার ডাক দেয় বলে, ও যুবক রে, বলো বলো বলো, তোমার গুনাহ কি হয়েছে? তোমার গুনাহের বিবরণ দিয়া দাও, তোমার ঘটনাটা বিস্তারিত আলোচনা করো। যুবক ডাক্তার বলে, পয়গম্বর, আমি কিন্তু সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। ও পয়গম্বর, আমার জীবিকা নির্বাহ করার জন্য এই মদিনা শহরের ভিতরে আমি কবরস্থানে যাইয়া যাইয়া মাইয়াদের শরীর থেকে আমি কাপড়গুলো খুলে খুলে এই কাপড়গুলো বাজারে নিয়ে বিক্রি করি। ও পয়গম্বর আমার, আমি তো একজন কাফন চোর গো পয়গম্বর। এবার যুবক ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমি প্রতিদিনের ন্যায় কবরস্থানে যাইয়া 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 ওই মাইয়াদের শরীর থেকে কাপড়গুলো খুলে 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 আমি বাজারে বিক্রি করি। কিন্তু পয়গম্বর আমার, হঠাৎ করে একদিন কবরস্থানে গেলাম, যাওয়ার পর আমি যখন কবরটা খনন করলাম গো পয়গম্বর, ওই কবর খনন করার পর আমি যখন মাইয়াতের শরীর থেকে কাপড়গুলো আলাদা করে 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 যখন আমি আলাদা রেখে দিলাম গো পয়গম্বর, আমি যখন কাপড় নিয়া ওই কবর থেকে উঠবো, এমনই সময় আমার মনের ভিতরে বারবার ধাক্কা দিচ্ছে, হ্যাঁ যুবক, তুমি এতদিন ওই মাইয়াদের কাপড়গুলো খুলে 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 তুমি বাজারে বিক্রি করছো। দেখো দেখো, একটু টর্চ লাইটটা মেরে দেখো, দেখো কত সুন্দর একটা রমণী কবরে ঘুমিয়ে আছে। এবার আমি যখন আমার হাতের টর্চ লাইটটা মারার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য আমাকে মনোনিবেশ করেছে। তার সৌন্দর্য দেখে আমি বড় পাগল, আমি বড় পাগল হয়ে যাওয়ার পর তার সঙ্গে জিনার কাজ করার জন্য আমি উদ্বুদ্ধ হয়ে গেলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা শুনিয়া নেন, আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। হ্যাঁ বান্দা, তুমি কি ভুলে গেছো নাকি? তোমার ওই সৃষ্টির দিকে লক্ষ্য করো। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ কিন্তু মাটি থেকেই তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। হ্যাঁ বান্দা, এই মাটি দিয়া তোমারে বানানোর পর আমি আল্লাহ তোমার মার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে প্রেরণ করে দিলাম রে বান্দা। হ্যাঁ বান্দা, দুনিয়াতে যাওয়ার পর আজকে দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কিছু নিয়ামত দান করেছি। কি কি নিয়ামত তোমারে ওই মালিক দান করলো। আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পর 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 আমি আল্লাহ তোমাকে অর্থ দিলাম, তোমারে বাড়ি করার মতো ক্ষমতা দিলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমারে গাড়ি করার মতো ক্ষমতা আমি আল্লাহ দিলাম। হ্যাঁ বান্দা, দুনিয়াতে চলতে গিয়া ওই মালিকের নিয়ামত পাওয়ার পর আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি তোমাকে ছেলে সন্তান দান করেছি, অর্থ সম্পদ দান করেছি। হ্যাঁ বান্দা, মনে করিয়া না এই অর্থ সম্পদ যেন আমি মালিককে যেন বলে না দেয়। এই অর্থ সম্পদ ছেলে মেয়েগুলো যেন আমি মালিকের থেকে যেন গাফিল না বানাইয়া দেয়।
ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পর অর্থ সম্পদ আমি আল্লাহ তোমারে দিলাম, আমি আল্লাহ ছেলে সন্তানও দিলাম। এই ছেলে সন্তান অর্থ পুরি পাওয়ার পর হে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যখন হাঁটরে বান্দা, খবরদার খবরদার অহংকার করে তুমি জমিনের উপর চলবানা রে বান্দা। হ্যাঁ বান্দা, তুমি কি জানো নাকি আজকে তোমার টাকা পয়সা হওয়ার কারণে ও বান্দা, দুনিয়াতে তুমি অহংকার বুক ফুলে ফুলে জমিনের উপর হাঁটরে বান্দা। হ্যাঁ বান্দা, তুমি কি কখনো মনে করেছো নাকি আমাকে একদিন কবরের ভিতরে যাইতে হবে, এই মাটির নিচে আমারে যাইতে হবে? এই চিন্তা ভাবনা ও বান্দা কখনো তোমার অন্তরের ভিতরে কি এই কল্পনা জল্পনা জারি হয় নাকি? হ্যাঁ বান্দা, তুমি আমি দুনিয়াতে আসার পর ওই মালিকের কত নাফরমানি করলাম। আজকে দুনিয়ার উপরে ওই মা বাবার সীমা লঙ্ঘন করে যদি দুনিয়াতে চলি রে বাবা, ওই মা, যেই মা তোমারে আমারে 9টি মাস পেটে ধারণ করার পর বিভিন্ন কষ্ট যন্ত্রণা সহ্য করার পর ওই মা যখন তোমারে দুনিয়ার এই জগৎটা দেখাইলো, যে মা তোমাকে ছোট্ট থেকে আদর সোহাগার ভালোবাসা দিয়া 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 তোমারে বড় বানাইলো, ও সন্তান তুমি বড় হওয়ার পর ওই মারে যখন গালি দাও, ওই মার মনে হিট দেয়া যখন কথা বলো, ওই মাকে তুমি হাত পর্যন্ত যখন উঠায়া ফেলো, ওই সময় মা তোমার সঙ্গে রাগান্বিত হইয়া যায়, মা তোমার সঙ্গে অভিমান করে আর ডাক দেয়া বলে, রে সন্তান, তোর মতো সন্তান কি আমি মা পেটে ধারণ করেছি নাকি? অসন্তান, তোর মতো সন্তান আমার দরকার নাই। এই বলে 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 মা তোমাকে দূরে সরাইয়া দেয়। ওই বাবার বিরুদ্ধচারণ করলে ওই বাবা তোমারে তেজ্য পুত্র করিয়া দেয়। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমারে বানাইলাম রে বান্দা, আমি তো মাত্র তোমার মা আর বাবার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করলাম। ও বান্দা, কিন্তু আমি আল্লাহ তো বড় আদর দিয়া, মহাব্বত আর ভালোবাসা দিয়া হ্যাঁ বান্দা তোমারে দুনিয়াতে প্রেরণ করলাম রে বান্দা। ওই দুনিয়াতে যাওয়ার পর আমার দুনিয়াতে যাইয়া আমার বানানো জমিনের উপরে যখন তুমি অহংকার তাকাব্বুর হিংসা নিয়ে যখন জমিনের উপরে চলো, ও বান্দা, অহংকারের ক্ষমতা আমি মালিক তোমারে দেই না। ও বান্দা, এই ক্ষমতা, এই অহংকার তাকাব্বুর তো আমার চাদর রে বান্দা। হ্যাঁ বান্দা, এই অহংকার তাকাব্বুরের চাদর নিয়ে তুমি টানতে থাকো। ও বান্দা, খবরদার খবরদার, আমি আল্লাহর চাদর নিয়ে টানা হিসরা করবা না, তোমার ভবিষ্যৎ ভালো হবে না। ওই মালিক তোমারে আমারে দুনিয়াতে প্রেরণ করেছেন বাবা একটা উদ্দেশ্য, মাকাসিদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা তোমারে আমারে দুনিয়াতে প্রেরণ করলো। যেই মালিক যেই উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করার পর ওই মালিকের উদ্দেশ্যকে আমি তুমি বাদ দিয়া 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 বান্দা, আমি তুমি শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে, ওই শয়তানের কুমন্ত্রণার ভিতরে পড়ে, ওই শয়তানের বেড়াজালের ভিতরে পড়ে পড়ে আজকে দুনিয়ার জিন্দেগিটা শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে পড়ে ওই মালিকের নাফরমানি করিয়া চলি। ও বান্দা, একটা বার তুমি আমি মরণের কথা কিন্তু স্মরণ করি না রে বাবা। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা, আমি তোমারে দুনিয়াতে অগণিত নিয়ামত দেওয়ার পর বান্দা আমি আল্লাহ তোমারে ইজাজত দিয়া দিলাম, তুমি দুনিয়াতে কামলের বদলা আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। আর দুনিয়াতে যাওয়ার পর আমি মালিকের নাফরমানি করিয়া দুনিয়ার জিন্দেগিটা যদি হেলায় খেলায় যদি তুমি নষ্ট করো রে বান্দা, হ্যাঁ বান্দা, খবরদার খবরদার, ওই কবরে এমনি আসবা না।
ওই কবরে আমল ছাড়া তুমি বান্দা কবরের ভিতরে আসবা না রে বান্দা, আসবা না। তুমি কি জানো নাকি ওই কবরটা কত ভয়ানক? ও বাবা, ওই কবরটা কেমন ভয়ানক, কেমন ভয়ানক, কেমন ভয়ানক। আমার নবী ডাক দেখায়, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী ডাক দেখায়, ও আমার উম্মতেরা, আমার যে উম্মতটা নেক আমল নিয়া 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 কবরে আসবে, ওই উম্মতের জন্য আমার মালিক আল্লাহ ওই জিন্নু সিন্নু কবরটা আমার মালিক সঙ্গে সঙ্গে প্রশস্ত করে দেবে। এতে ক্ষান্ত নাই, আমার নবী ডাক দেয়া বলে, রে উম্মতেরা, নেক আমল নিয়া 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 ওই অন্ধকার কবরের ভিতরে আসলে রে বান্দা, মুহূর্তের ভিতরে ওই জান্নাত থেকে কবর পর্যন্ত আমার মালিক ফেরেশতার মাধ্যমে একটা সঙ্গুরি খুলে দেবে, একটা সঙ্গুর খুলে দিবে। জান্নাত থেকে স্পেশাল নিয়ামত গুলো কবরে আসতে থাকবে। ও বান্দা আমার, আমার আল্লাহ তাআলা বলেন, নেক আমল নিয়া যেই উম্মতটা, যেই বান্দাটা নেক আমল নিয়া 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 কবরে চলে আসবে, আমার আল্লাহ জান্নাতি পোশাক তার শরীরের ভিতরে পেঁচায় দিবে। আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি দয়ার মালিক আল্লাহ, কত দয়ালু, কত দয়ালু রে বান্দা। হ্যাঁ বান্দা, আমি তো তোমারে ওই জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। আমার আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ আসমান বানাইতে গিয়া আমার হাতের স্পর্শ লাগে নাই। এই জমিনটা বানাইতে গিয়া আমি আল্লাহ নিজ কুদরতি হাত ব্যবহার করি না। ও বান্দা, তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ নিজ কুদরতি হাত ব্যবহার করেছি। এ বান্দা, তোদেরকে আমি মালিক কত আদর করে বানাইলাম। ও দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার গোলামি না করো, আমার বন্দেগী যদি না করো, ও বান্দা, আমার কোনো যায় আসে না। আমি মালিকের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা নিযুক্ত ফেরেশতার অভাব নাই রে বাবা। আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ফেরেশতারা রেগুলার সিজদা দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। কিন্তু জানো নাকি, আমার মালিক আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা, তোমার কপালটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, ও বান্দা, তোমার কপালটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। হ্যাঁ বান্দা, তুমি যখন ওই সিজদার ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমি আল্লাহর প্রশংসা যখন তোমার জবান দিয়া জপড়ে বান্দা, ও বান্দা, তোমার ওই দামি কপালটা আমার কদমে লাগাইয়া 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 যখন তুমি সুবহান রাব্বিয়াল আলা বলতে যখন থাকো, আমি মালিক আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতে থাকি, আর ফেরেশতাদেরকে বলি, ও আমার ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো দরকার নাই। ও ফেরেশতা, দেখো 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 দেখো, আমার বান্দাগুলো তার কপালটা আমি মালিকের কদমে লাগাইয়া আমি মালিকের প্রশংসা জপতেছে রে বান্দা। ও ফেরেশতারা, আমার বান্দাগুলো আমার প্রশংসা করে, তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিলে। ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী হয়ে যাও, যেই বান্দাগুলো
নিজের কপালটা আমার কদমে লাগাইয়া 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 সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী হইয়া যাও, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। বাবা, এই জন্য তোমাদেরকে বলি, এই কপালটা মালিকের কাছে অনেক দামি। এই মাহফিলে যেই ভাইরা, যেই যুবক ভাইরা, বৃদ্ধ বাবা যেনারা এসেছেন, আমার পর্দানিশী মা ও বোনেরা, ওই পর্দার আড়াল থেকে আমার কথাগুলো শ্রবণ করতেছেন। হ্যাঁ বাবা, একজন মানুষও বলতে পারবেন না হুজুর আমার দ্বারা একটা গুনাহ হয় নাই, আমি পাপিষ্ট না, আমার দ্বারা গুনাহ হয় নাই। এই কথা বলার মতো দুঃসাহস দুনিয়ার উপরও কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কম বেশি আমাদের দ্বারা গুনাহ হয়েছে। যত বড়ই পীর সাহেব বলেন না কেন, যত বড়ই মুহাদ্দিস সাহেব বলেন না কেন, যত বড় বাংলাদেশের ভিতরে প্রধান মুফতি যিনি আছে, উনিও এই কথা বলতে পারবে না যে আমার দ্বারা একটা গুনাহ হয় নাই। এই কথা বলার সাহস কারো আছে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাটা সবচেয়ে আমি মালিকের কাছে দামি, যে বান্দাটা নিজে গুনাহ করার পরে অনুশোচনা করে নিজের উপরে অনুতপ্ত হয়ে আমি মালিকের দিকে মুতাওয়াজ্জি হইয়া নির্জনে বসে বসে আমি আল্লাহর কাছে একজ্ঞ চিত্রে খালেস তওবা করতে পারবে, ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতা তো মাফ করেই দিব, তার নামটা আমার প্রিয় বান্দা ওলিদের খাতায় লিখে দিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দুনিয়াতে কে কি পরিমাণ গুনাহ করতে পারে এই প্রতিযোগিতা চলে, কিন্তু মাগার নেকির দিকে প্রতিযোগিতা করে এমন লোক সমাজের ভিতরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ, আমার বাড়ির পাশে আমার চাচাতো ভাই 21 ইঞ্চি টেলিভিশন কিনছে। কয় ইঞ্চি? 21 ইঞ্চি। এবার চাচাতো ভাই তো 21 ইঞ্চি টেলিভিশন কিনছে, ওর চাইতে কি আমার টাকা পয়সার অভাব নাকি? হ্যাটাম দেখাইয়া আপনাদের ধুনুট বাজারে যা 26 ইঞ্চি টেলিভিশন কিনে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আবার ওই সাইটে তো আমার ভাইজানের ওয়াইফ ভাবিজান, উনি তো মাশাআল্লাহ কান পরা দেওয়া শুরু করে দেন, অমুক দিন চলে না দেখো তার ঘরে 21 ইঞ্চি টেলিভিশন নিয়েছে, আর তুমি এত টেহা বলে কামাই করো, আমার ঘরে একটা 26 ইঞ্চি টেলিভিশনের ব্যবস্থা করতে পারো না, কিসের পুরুষ হইলা তুমি? কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরাও মাশাআল্লাহ, আর মুরব্বী যেনারা আছে এরাও তো আরো মাশাআল্লাহ। আগে তো মুরব্বীদেরকে দেখতাম ছেলেকে বিবাহ করার ইচ্ছা করলে ছেলেকে বিবাহ করাবে এই মনস্থ নিয়ে যখন মেয়ে দেখতে যাইতো, তখন কমপক্ষে জিজ্ঞাসা করত, মা বলো তো আল্লাহর কোরআন থেকে একটু একটা সূরা তিলাওয়াত করে শোনা। কথা বলেন ঠিক কিনা? আরো কিছু বিষয় জিজ্ঞাসা করত, বলো তো মা উযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি? আর এখনকার অবস্থা হলো মুরব্বীরাও ডিজিটাল, যুবকটা তো আরো এক ধাপ উপরে ডিজিটাল। কথা বলেন ঠিক কিনা? যুবকরা কয়, আব্বা এত কষ্ট করে আর মিয়া কি দেখবেন, আমার পছন্দ আছে, যান অমুক জায়গায় যা কথা বলে আসেন। বাপ দেখ কত দূরের কথা, ছেলে আগে ইটিস পিটিস করে এপার ওপার করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো বর্তমান অবস্থা। এই অবস্থার কারণে ছেলেকে সুন্দর করে অনেক টাকা খরচ করে যখন বিয়া করে নিয়ে আসে, এই সংসার 2 মাস 3 মাস না যাইতেই বিচ্ছেদ ঘটে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? এই সমস্যা কেন দেখাচ্ছে? 10 বছর 20 বছর আগে এত তালাকের প্রচলন ছিল না যেটা বর্তমান চলতেছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন পত্রিকায় দেখলাম
পুরা বাংলাদেশের ভিতরে 63 জেলার ভিতরে 1 নম্বরে আছে টাঙ্গাইল জেলা। কোন জেলা? টাঙ্গাইল জেলা। আমিও টাঙ্গাইল জেলার ভিতরে থাকি। 1 নম্বরে আছে টাঙ্গাইল জেলা, যেখানে প্রায় সময় দেখা যাচ্ছে প্রেম প্রীতির বাবা মার কোনো শাসন নাই, বাবা মার কোনো শাসন নাই। মেয়ে কোথায় যাইতেছে চাচাতো ভাইয়ের হাত ধরে এই পার্কে ওই পার্কে, কোনো খোঁজ খবর নাই। সে তো আমার ভাইয়েরই ছেলে, সে যত্ন সহকারে আমানত ঠিক রাখবে। এই আমানত ঠিক রাখার মতো এমন কোন শক্তি কোন যুবকের আছে? হ্যাঁ, কথা বলেন, আছে? আল্লাহর নবী যে হাদিস শরীফের ভিতরে বলেন, আন-নিসাউ হাবাইলুশ শায়তান, মহিলারা হলো শয়তানের জাল। মহিলারা কি? শয়তানের জাল। এটা কিন্তু আমার কথা না, নবীজির কথা। এখানে আলেম ওলামারা আছে। আল্লাহর নবীজি বলেছেন। কেন নবীজি মহিলাদেরকে শয়তানের জাল বললেন? এর একটা কারণ আছে। আপনি যদি আপনার পুকুরে একটা তুরা জাল দিয়ে, যদি পুকুরে এরকম ভাবে তুরা জাল দিয়ে মাছ মারেন, বলেন তো তুরা জালের ভিতরে যদি একটা মাছ ঢোকে, ওর ক্ষমতা আছে এই জাল ভেদ করে বের হওয়া? কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ বলেন, এমনকি দোকানপাট মার্কেটে যেখানেই যাবেন মহিলাদের আনাগোনা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, যাদেরকে নবীজি বলেন তোমরা পর্দার ভিতরে থাকো, তোমরা সবচাইতে দামি জাতি, তোমাদেরকে আল্লাহ তাআলা তপকয় দাম মর্যাদা বাড়ায় দিয়েছেন। আমার মা বোনেরা কয় এ কথা মানতে রাজি নাই, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের মা বোনদের অবস্থা। এটা হবে না কেন? নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা এরা একটা চক্র ভালাইছে। চক্র, এমন একটা চক্র আছে, মুসলমানদের ইমান হরণ করা যায় কেমনে? এই জন্য স্টার জলসা আর জি বাংলা এটা তো বন্ধ হয়েছে বাটে, কিন্তু আমরা সকলেই আমার মা বোনদের হাতে এমন একটা স্ক্রিন টাচ মোবাইল ধরায় দিয়েছি, একটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের কৃষ্টি কালচারওয়ালা ছবি তাদের সামনে প্রকাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে বিয়ে করার পরেই বাসরাতে বিবি আবদার করে বসে, স্বামী আমার, বাপ মা সব ছেড়ে আছে, আপনি তো আমার পরাণের পরাণ, জানের জান, কলিজার টুকরা, আপনার কাছে একটা আবদার। কি? আমারে 2 দিনের ভিতরে স্ক্রিন টাচ ফোন কিনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্ক্রিন টাচ ফোন। স্বামী তো এমন কথা আমার বিবি বলছে, জানের জান, পরাণের পরাণ, আপনি তো আমার কলজার বোটা, এমন পাম দেওয়া দিছে, যুবক তো ফুলে গেছে। হায়রে, এত দামি, এত চরিত্রওয়ালা, এমন আবেদা সলেহা একজন বিবি আল্লাহ আমার কপালে মাপায় দিছে। আল্লাহ যা চাই না তার চাইতে আপনি বেশি দিয়েছেন। এবার তো স্বামী যখন ফোন হাতে ধরায় দিয়েছে, এবার তিনি কি করবে? ওই সাইড থেকে দেওর বলেন, গ্রামের যুবক, লম্পট যুবকগুলো যখন ভাবি বলে মেসেজ করে, হায় রে ভাবি, আজকে যে আপনি সাজ দিছেন, এত সুন্দর করে সাজু গুজু করে যখন হাঁটলেন ভাবি, এমন দেখা গেছে আপনি যে এত সুন্দরী, আপনি যে এত সুন্দর করে সাজতে পারেন, এমন মিয়া আমি জীবনে দেখি নাই। ভাবি তো কিছু ওই সেরে কামরে, স্বামীর জন্য এত সাজা সাজলাম, কোনোদিন স্বামী আমার প্রশংসা করলো না। আজকে দেখো দেবর আমার দিকে নজর দিছে, যে প্রশংসা করছে, পরের দিন দেখবেন আরো একটু আটিশ পিটিশ করে যখন সাজুগুজু হইয়া যখন দেবরের কাছে আসে, কই ভাবি কালকের থেকে আজকে লাগতেছে গো। এই বলেই তো ভাবিকে আরো ফুলে তুলছে। পরের দিন 4 দিন 5 দিন পরে দেখেন, আগে ছিল 10 হাত ফাঁকের থেকে কথা বলতো, ধীরে ধীরে যখন 6, তারপরে 4, তারপরে 2, তারপরে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো অবস্থা। এর কারণ কি? এই মেয়ের ভিতরে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, ইলমে ওহীর জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের নববধূগুলোকে আমরা শ্বশুর শাশুড়ি যেনারা আছি,
এদেরকে হুকুম করলে উল্টা আর ঝাড়ি মারে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, হ্যাঁ যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজি আমার, ও পর্দানিশি মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে একটা কথা শ্রবণ করবে। হ্যাঁ মা, হে বোন, তুমি তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মক্কাইতে দামি না রে বোন। আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতিমা নিজে জাতাগুলো পিষে পিষে যখন গমগুলো এরাইতো, ছাতু বানাইতো, আটা বানাইতো, আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতিমা নিজে আটাগুলো পিষে পিষে আটা বানাইতো, গমগুলো পিষে পিষে জাতা এরকম ভাবে হাত দিয়া পিষাইয়া পিষাইয়া গমগুলোকে আটায় রূপান্তরিত করে নিজ হাত দিয়া রুটি বানাইতেন। আর ওই সময় তো এত সুন্দর টিবালের ব্যবস্থাও ছিল না, রশি দিয়া কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া তার মাজায় এবং হাতে রশির দাগ পড়ে গেছে, নবীজির কাছে খবর পৌঁছায় দিয়েছে, ওগো পয়গম্বর, ওগো আব্বা জান, আপনার নিকটে শুনছি খাদেমা আইছে, আমার হাতের অবস্থা দেখেন, আমি জাতা পিষতে পিষতে আমার হাতের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় ফোসা পড়ে গেছে। নবীজি ডাক দেয়া বলেন, হে ফাতেমা, তুমি কি দুনিয়ার শান্তি চাও না পরকালের শান্তি চাও? চিল্লা বলেন মারহাবা। হে নবীর উম্মতের দল, আমার নবী ডাক দেয়া বলে, ও ফাতিমা, দুনিয়ার শান্তি চাও নাকি? বলো বলো বলো। আমি পয়গম্বর, আমি তোমার পিতা যদি আমার বরকতি হাতটারে জমিনে লাগাইয়া দিই, আমার মালিক আল্লাহ এই হাতের বদলতে ওই জমিনটারে আমার মালিক ওর সোনায় রূপান্তরিত করে দিবে, তোমাকে অনেক মাল সম্পদ আল্লাহ তারা দিবে। কিন্তু ও ফাতেমা, জেনে নাও, আমি তোমার পিতা, আমি এই দুনিয়ার চাকচিক্য চাই না, আমি পয়গম্বর দুনিয়াতে গরিবী হালতে থাকতে যাই, এটাকে আমি পছন্দ করি। ফাতেমা ডাক দেয়া কয়, ও আমার আব্বা জান, আমার আরাম আয়েশের কোনো দরকার নাই। ফাতেমা নিজের হাত দিয়া 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 রে বাবা, হ্যাঁ পর্দা নিশি ও মা হবো বোনেরা, নিজের হাত দিয়া জাতাগুলো পিষে পিষে ওই গমগুলো ছাতু বানাইয়া, আটা বানাইয়া, রুটিগুলো বানাইয়া বানাইয়া নিজের পরিবারের সদস্যদেরকে খাওয়াইছেন, কোনোদিন অভিযোগ দেয় নাই। হ্যাঁ বোন, তুমি আজকে স্বামীর সংসারে আসার পর এমন কিছুর আবদার করো তোমার স্বামী দিতে পারে না, তারপরে স্বামীকে চাপ দিয়া 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 তুমি আবদার গুলো পূরণ করো। হ্যাঁ বোন, তোমারে বলি, আমার নবী ডাক দেয়া বলে, ও দুনিয়ার মহিলারা, জেনে রাখো, তোমার স্বামীর পায়ের নিচে কিন্তু মালিক তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে। আমার নবী ডাক দেয়া বলে, যেই স্ত্রীর প্রতি স্বামী খুশি, আমার আল্লাহ তাআলা স্বামীর একটা স্বাক্ষর মাধ্যমে স্ত্রীকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাতে পার করে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে তুমি আমি কত বান্দার হক নষ্ট করে 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 এই দুনিয়ার হায়াতটারে আমি অতিবাহিত করতেছি। হ্যাঁ বৃদ্ধ বাবা, একটা বার মনোযোগ দিয়ে শুনবেন, দুনিয়াতে বান্দার হক যদি তোমার দ্বারা নষ্ট হয়ে যায়, ওই মালিকের দরবারে জবাবদিহি করতে হবে। আজকে দুনিয়াতে আল্লাহ তোমারে মেয়ে দান করছে, পোলাও তো মালিক তোমারে দান করছে, তুমি বান্দা এই মেয়ে আর ছেলের বাবা হওয়ার পরে একটা পর্যায়ে ওই মেয়েকে ফাঁকি দিয়া
ওই মেয়েকে ঠকাইয়া ঠকাইয়া নিজের সন্তানের নামে জমিগুলো লিখে দাও, লিখে দাও, লিখে দাও। হ্যাঁ বাবা, খবরদার খবরদার, ওই কবরের ভিতরে যখন চলে যাইবা, ওই কবরের ভিতরে তোমার ছেলে কাজে আসবে না। ওই কবরের ভিতরে দুনিয়ার অর্থ সম্পদ তোমার কোনো কাজে আসবে না। এই জন্য বৃদ্ধ বাবা যারা আছেন, যারা অভিভাবক আছেন, আপনাদেরকে বলি, মেয়েকে ঠকাইয়া ছেলেকে সব লিখে দিবেন না, লিখে দিবেন না। মাসআলার কিতাবের ভিতরে এসেছে, কোন মুরব্বী যদি জীবিত অবস্থায় যদি সন্তানকে এক করা দেয়, মেয়েকেও হেবা হিসাবে এক করা দিতে হবে। আপনি জিন্দা থাকতে ছেলেকে সব লেখা দিলেন। মাসালার ক্ষেত্রে, মাসালার কিতাবের ভিতরে এসেছে, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই দেওয়া দেই বর্তমান বেশি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুরব্বীদেরকে বলি, ছেলে যতই আপনাকে পুষ্পাম দিক না কেন, যতই আপনাকে কমলা আর আঙ্গুর খাওয়াক না কেন, ছেলেকে যদি জীবিত দশায় এক করা জমি দেন, মেয়েকেও এক করা দিতে হবে। এটা হলো মাসআলা। মিরাজ কখন হয়? মানুষ যখন মারা যায় তখন মিরাজের অপশন। কথা বুঝছেন আপনারা? এই জন্য বৃদ্ধ বাবাজিদেরকে বলি, ও বাবা, দুনিয়াতে কতদিন বাঁচবা? নিজের হিসাব গুলো গুনে গুনে তুমি তোমার জীবন তারিখে পার করো। যুবক ভাই, তোমাদেরকে বলি, ওই যৌবনতার কারণে কত গুনাহ তুমি গোপনে করে করে তুমি জীবনটারে অতিবাহিত করতেছো। যুবক, আজকে সময় আছে, তোমার মতো যুবক কত যুবক আছে ঘুমের ভিতরে যাওয়ার পর সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হতে পারে না। তোমার মতো অনেক যুবক ঘুমের ভিতরে মারা যায়। যুবক, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। যুবক, কিসের গর্ব করো, কিসের তাকাব্বুর করো রে যুবক? আর কতদিন তুমি দুনিয়ার জিন্দেগিটা কাটাইবা? তুমি মনে করতেছো আমার বাবার বয়স যখন হবে তখন আমি মসজিদের দিকে যাব। ও বাবা, এই গ্যারান্টি তোমারে কে দিল রে? যুবক ভাই, তোমাদেরকে বলি, মনে মনে ভাবতে পারো, হুজুর গো, আমার দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে, তোমার দ্বারা চোখের গুনাহ হয়ে গেছে, তুমি সব সময় কবিরা গুনাহ করে করে তোমার জীবনটারে পরিচালিত করতেছো, এমনটা মনে হয়। যুবক, তুমি মনে করতেছো, ও হুজুর, আমার দ্বারা জিনার কাজ হয়ে গেছে, আমার দ্বারা ইফতিজিনের গুনাহ হয়ে গেছে। ও হুজুর, তাহলে কি আমার মালিক ক্ষমা করে দিবে? যুবক ভাই, তোমাদের জন্য বলি, ওই নবীর জামানার ভিতর আল্লাহর এক বান্দা যুবক রাস্তার ভিতরে ফোফায়া ফোফায়া কান্না করে। এই কান্না দেখে দেখে হযরতে ওমর ওই রাস্তা দিয়া যখন অতিক্রম করা শুরু করে দিল, যুবকের কান্নার হাওমাও আওয়াজ দেখে দেখে ওমরের কঠোর দেরওয়ালা ওমর মায়া লাগিয়া গেল। যুবককে ডাক্তার কয়, রে যুবক, কি জন্য এত হাওমাও করে কান্না কর? যুবক, তোমার কান্না দেখে আমার চোখের ভিতরে পানি। ও যুবক, কি গুনাহ তোমার দ্বারা হয়ে গেছে? কি অভাবের কারণে তুমি হাওমাও করা কান্না কর? এবার যুবক ডাকদা কয়, ও খলিফাতুল মুসলিমিন, ও আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী ওমর, তুমি তো নবীজির দরবারে বারবার যাও, তুমি তো নবীর প্রিয় একজন সাহাবী, আমারে কি একটু পয়গম্বরের দরবারে নিতে পারবে? আমি আমার কাহিনীগুলো, আমার অনুশোচনার কথাগুলো নবীজির দরবারে বলবো। এই কথা বলার পর ওমরের বড় মায়া লাগছে। এই যুবককে সঙ্গে করে করে নিয়ে নবীজির দরবার পর্যন্ত যখন চলে গেল, এবার যুবককে ডাক দেয়া কয়, ও যুবক আমার, এই নবীজির দরজায় একটু অপেক্ষা করো,
ইন্তাজির, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। এবার যুবক যখন দাঁড়িয়ে গেল, ওমর এবার নবীজির দরবারে যাইয়া, পয়গম্বর আমার, আমি আপনার দরবারে আসলাম। নবী ডাক দেয়া বলে, ও ওমর, তোমাকে তো দেখলাম ফজর নামাজ পড়িয়া তুমি বাড়ির দিকে গেলে, আবার অল্প সময়ের ভিতরে আমার দরবারে কেন আসলে? এবার ওমরের চোখের ভিতরে পানি। আমার নবী ডাক দেয়া কয়, রে উমার, তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? উমর ফুফায় ফুফায় কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমি যখন বাড়ির দিকে যাব, এমনই একটা সময় রাস্তার ভিতরে এক যুবকের কান্নার আওয়াজ দেখলাম। ওর কান্নার কারণে আমার চোখের ভিতরে পানি। ও পয়গম্বর আমার, ওই যুবকের আবদার পূরণ করার জন্য যুবককে নিয়ে আপনার দরবারে আইছি। ও নবী আমার, আপনি যদি একটু অনুমতি দেন, ওই যুবকটারে আপনার দরবারে নিয়ে আসব। আমার নবী ডাক দেয়া বলে, ও মা, ওই যুবকটারে আমার দরবারে নিয়ে আসো, দরবারে নিয়ে আসো। যুবককে ডাক দেয়া বলে, যুবক রে, আমার নবী তোমারে অনুমতি দিছে, চলো চলো চলো, আমার নবীর দরবারে চলো। এবার যখন যুবক নবীজির দরবারে চলে আইছে, আমার নবী যুবকের কান্না দেখিয়া আমার নবী ডাক দেয়া কয়, রে যুবক, কি হয়েছে তোমার? বলো বলো বলো, তুমি কি জন্য কান্না করো? তোমার কান্নার আওয়াজ আমি নবীজি বিজড়িত হয়ে যাচ্ছি, আমি হতভম্ব হয়ে যাচ্ছি। যুবক বলো, তোমার কি হয়েছে? যুবক ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, ও দয়ার নবী, আমার দ্বারা এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ও পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করছি, আমার মন সাক্ষী দেয়, আমার মওলা আমার গুনাহ ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আমার নবী ডাক দেয়া বলে, ও যুবক আমার, কান্না করবা না, কান্না করবা না। ও যুবক বলো, তোমার কি গুনাহ হয়ে গেছে? যুবক বলে না, বলে না। আমার নবী ডাক দেয়া বলে, রে যুবক, তোমার গুনাহটা কি আল্লাহ তাআলার বানানো কি তো আসমানের চাইতে বড় হবে নাকি? যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর, আল্লাহর বানানো কি তো আসমানের চাইতে আমার গুনাহটা বড়? আমার নবী ডাক দেয়া কয়, ও যুবক আমার, আল্লাহর আরশের চাইতে তোমার গুনাহটা কি বড় হবে নাকি? যুবক ডাক দেয়া কয়, পয়গম্বর, আল্লাহর আরশের চাইতে আমার গুনাহটা বড় হবে। আমার নবী ডাক দেয়া কয়, ও যুবক আমার, আল্লাহর কুরসির চাইতে তোমার গুনাহটা বড় হবে নাকি? যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর, আল্লাহর কুরসির চাইতে আমার গুনাহটা বড় হবে। নবী আমার ডাক দেয়া বলে, ও যুবক রে, বলো বলো বলো, তোমার গুনাহ কি হয়েছে? তোমার গুনাহের বিবরণ দিয়া দাও, তোমার ঘটনাটা বিস্তারিত আলোচনা করো। যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি কিন্তু সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। ও পয়গম্বর আমার, আমার জীবিকা নির্বাহ করার জন্য এই মদিনা শহরের ভিতরে আমি কবরস্থানে যাইয়া যাইয়া মাইয়াদের শরীর থেকে আমি কাপড়গুলো খুলে খুলে এই কাপড়গুলো বাজারে নিয়ে বিক্রি করি। ও পয়গম্বর আমার, আমি তো একজন কাফন চোর গো পয়গম্বর। এবার যুবক ডাক দেয়া বলে, ও পয়গম্বর আমার, আমি প্রতিদিনের ডায় কবরস্থানে যাইয়া 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 ওই মাইয়াদের শরীর থেকে কাপড়গুলো খুলে 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 আমি বাজারে বিক্রি করি। কিন্তু পয়গম্বর আমার, হঠাৎ করে একদিন কবরস্থানে গেলাম,
যাওয়ার পর আমি যখন কবরটা খনন করলাম গো পয়গম্বর, ওই কবর খনন করার পর আমি যখন মাইয়াতের শরীর থেকে কাপড়গুলো আলাদা করে 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 যখন আমি আলাদা রেখে দিলাম গো পয়গম্বর, আমি যখন কাপড় নিয়া ওই কবর থেকে উঠবো, এমনই সময় আমার মনের ভিতরে বারবার ধাক্কা দিচ্ছে, হ্যাঁ যুবক, তুমি এতদিন ওই মাইয়াদের কাপড়গুলো খুলে 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 তুমি বাজারে বিক্রি করছো। দেখো দেখো, একটু টর্চ লাইটটা মেরে দেখো, দেখো কত সুন্দর একটা রমণী কবরে ঘুমিয়ে আছে। এবার আমি যখন আমার হাতের টর্চ লাইটটা মারলাম, মারার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য আমাকে মনোনিবেশ করেছে। তার সৌন্দর্য দেখে আমি বড় পাগল, আমি বড় পাগল হয়ে যাওয়ার পর তার সঙ্গে জিনার কাজ করার জন্য আমি উদ্বুদ্ধ হয়ে গেলাম। ও পয়গম্বর আমার, আমি যখন জিনার কাজ করলাম, জিনার কাজ করে 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 আমি যখন তার কাপড়গুলো নিয়ে কবরে উঠবো, ও পয়গম্বর আমার, কবর থেকে ওঠার আবার ঢাউট দিয়া যখন মাটি দিয়া সমান করি, এমন সময় আমার কানে একটা অদৃশ্য আওয়াজ চলে আসলো। আমার মনে হলো ওই বান্দিটাই আমারে বলে, ও যুবক রে, তোর বাড়িতে কি মা নাই, বোন নাই? হ্যাঁ যুবক, তুমি আমারে অপবিত্র করলা, আমার সতীত্বটা তুমি নষ্ট করে দিলা। ও যুবক, তুমি কি জানো নাকি আমার মা, আমার বাবা আমারে কত মহাব্বত করতো। আমি যখন মারা গেলাম, আমার মা বুক ফাটা কান্না দিয়া, আমার বাবা হাউমাউ করে কান্না করে করে আমার আপন লোকগুলো আমারে শেষ বিদায় দেওয়ার জন্য আমাকে গোসল করে করে আমাকে 5টা কাপড়ের ভিতরে পেঁচাইয়া পেঁচাইয়া আমার এই কবরের ভিতরে রেখে গেল। ও যুবক রে, আজকে তুই আমার শরীরটারে নাপাক করে দিয়ে গেলি রে যুবক। হ্যাঁ যুবক, তুই আমাকে ওই মালিকের দরবারে উলঙ্গ অবস্থায় দাঁড় হওয়ার তুই অবস্থা করে দিলি রে যুবক। ও যুবক, তুই কি মারা যাবি না? তুই কি মারা যাবি না? তুই কি একদিন কবরবাসী হবে না? ও যুবক, তুই আমার সতীত্বটা নষ্ট করলি। এই কথা যখন বলল, ও পয়গম্বর আমার, আমি ওই কবরের ভিতরে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ও পয়গম্বর আমার, আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার খাবার খাইতে গেলে ওই কথাটা আমার কানের ভিতরে বারবার ধাক্কা দেয়। আমি যখন ঘুমাইতে যাই, ও পয়গম্বর আমার, ওই মেয়ের কথাটা আমার কানে বারবার বারবার ধাক্কা দেয়। ও পয়গম্বর আমার, এমন একটা পর্যায় আমি যেখানে যাই আমি বড় অস্থির হয়ে যায়, আমার মালিক এই গুনাহ আমার ক্ষমা করবে নাকি? ও পয়গম্বর আমার, দুনিয়ার কোথাও যাই আমি স্থির থাকতে পারে না, এই জন্য আপনার দরবারে আইছি গো পয়গম্বর। আপনি একটু মালিক আল্লাহর কাছে আমার ব্যাপারে সুপারিশ করিয়া ওই মালিকের দরবার থেকে আমার গুনাহগুলো মাফ করে করে দেন গো পয়গম্বর। আমার নবী এই যুবকের কথা শোনার পর নবী ডাক দেয়া কয়, রে যুবক, মানুষ কি এমন মারাত্মক গুনাহ দুনিয়ার জমিনে করতে পারে নাকি? আমার নবী সামান্য এই কথা বলছে। যুবক আর একটা মুহূর্ত দেরি করে নাই। যুবক এবার নবীজির দরবার থেকে বের হইয়া এবার পাহাড়ের চূড়ায় উঠে গেছে রে বাবা। উঠে যাওয়ার পর হাউমাউ করে কান্না করে।
আর আল্লাহকে ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আপনার নবীজির দরবারে গেলাম, আমি বড় আশা নিয়া নবীজির দরবারে গেলাম, আমার নবী তার দরবার থেকে আমার তাড়িয়ে দিয়েছে, আমি দুনিয়ার কোনো মানুষের সামনে আমার এই চেহারাটা কেমনে দেখাবো? ও দয়ার মালিক আল্লাহ, আপনি তো আমার আদর দিয়া, মহাব্বত দিয়া, ভালোবাসিয়া, আপনার কুদরতি হাত ব্যবহার করিয়া, ও দয়ার মালিক আল্লাহ, আপনি তো আমারে বানাইছেন। ও মালিক আল্লাহ, আপনার কাছে দুইটা হাত আমি উত্তোলন করে দিয়েছি, ও মালিক, আপনি আমারে ক্ষমা করে দেন। এইভাবে যখন যুবক কান্না শুরু করে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীজির দরবারে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিল। জিবরাইল আসিয়া নবীকে ডাক দেয়, কয়, পয়গম্বর আমার মালিক আল্লাহ তিনটা প্রশ্ন আপনাকে করতে বলেছে, বলো কি প্রশ্ন আল্লাহ তাআলা তোমার কাছে দিয়ে প্রেরণ করেছে? জিবরাইল ডাকদা বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ তাআলা বলেছে এই মাখলুক আপনি বানাইছেন না, আমার মালিক আল্লাহ বানাইছে। নবী ডাকদা বলে, মাখলুক তো আমার মালিক বানাইছে, আমারেও তো মালিক আল্লাহ বানাইছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ও দয়ার নবী গো, এই তামাম মাখলুকাতকে আপনি রিজিক দেন না, আমার মালিক আল্লাহ রিজিক দেয়। নবী ডাক দেয় বলে, আল্লাহ তাআলাই তো রিজিক দেয়, আমার রিজিক তো আল্লাহ তাআলাই দেয়। তৃতীয় নাম্বার প্রশ্ন ডাক দেয় বলে, ও দয়ার পয়গম্বর, ও দয়ার নবী, বান্দাদের গুনাহ আপনি ক্ষমা করেন না, আমার মালিক আল্লাহ ক্ষমা করে। এবার আল্লাহ নবী ডাক দেয়া বলে, বান্দার গুনাহ তো আমার মালিক ক্ষমা করে দেয়, আল্লাহ তো ক্ষমা করে। আমার নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, 40 দিন পূর্বে একজন কবর থেকে কাফন চুরি করনেওয়ালা একজন চোর আপনার দরবারে এসেছিল, আপনার কাছে আকুতি মিনতি জানাইছিল, আপনি তারে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, আমার মালিক তার জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে দিছে। এই জন্য বাবা, ওই কবরের কথা স্মরণ করিয়া আমি যদি নিজের সংশোধনের জন্য তুমি মালিকের কাছে তওবা করতে পারি, ওই মালিকের কাছে যদি খালেস নিয়ত নিয়ে যদি ওই মালিকের দরবারে তওবা করতে পারি, আমার আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে দিবে। এই জন্য বাবা, কে আছেন ওই মালিক আল্লাহর থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজের গুনাহগুলো মাফ করে নেওয়ার নিয়ত যাদের আছে, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহি তাকবীর। আমাদের সবার মরতে হবে কিনা? যারা বলেন মরা লাগবে কিনা? না সারা জীবন এই দুনিয়াতে থাকবেন, না একদিন কবরে যেতে হবে? এই বিশ্বাস একদিন আমাদের সবার আছে তো? আছে? সবাই বলেন আছে? যাদের আছে দুই হাত আর একবার আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ, তুমি সাক্ষী হয়ে যাও, তোমার বান্দা সকলেই একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ সবাইকে নিষ্পাপ বানাইয়া অন্ধকার কবরের যাত্রী বানাইয়া দিও। সকলে বলে আমিন। যেহেতু একদিন মরতে হবে, এতে তো কোনো সন্দেহ নাই, আছে আপনাদের? যেহেতু কবরে যেতে হবে, এই জন্য বাবা, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি, কবরের সামানা আমাকে আপনাকে নিয়ে যাইতে হবে। আমাদের মা আব্বা অনেকের মারা গেছে, এরা কি আপনাদের জমি নিয়ে গেছে কবরে? হ্যাঁ, 1 বিঘা জমি মনে হয় কবরে নিয়ে গেছে। হ্যাঁ, বনুরটা পর্যন্ত বেলের দেখাটা ফালাইছেন। এটাই দুনিয়ার নীতি, কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকেও একদিন খালি হাতে, হাত খালি, পা খালি, সব খালি,
খালি অবস্থায় কবরে যেতে হবে। একটা জিনিস যাবে, সেটা হলো কি? আমল। কি আমল? নবীজি বলেন, ইদা মাতাল ইনসান ইনকুতিয়া আনিল আমাল। নবীজি বলেন, মানুষ মারা যায়, সঙ্গে সঙ্গে আমলের দরজা বন্ধ হইয়া যায়। কিন্তু কিছু কিছু আমল আছে, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, যে বান্দা দুনিয়াতে রাস্তাঘাটে টিউবওয়েলের ব্যবস্থা করবে, বট গাছের ব্যবস্থা করবে, আরামদায়ক বান্দার আরামের জন্য কিছু জিনিস দুনিয়াতে রেখে যাবে, আল্লাহ তাআলা ওই গাছ, ওই টিউবওয়েল যতদিন থাকবে, এমনকি সাঁকুর ব্যবস্থা করে দেওয়া, রাস্তাঘাট ঠিক করে দেওয়া, এই রাস্তা, এই সাঁকু, এই টিউবওয়েল, এই গাছ যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত আমল বাকি থাকবে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো সাদাকা, দান করতে হবে। কি করতে হবে? আজকের মাহফিলটা আল্লাহ তাআলার ঘর মসজিদের উন্নয়ন কল্পে। সর্বপ্রথম এই মাহফিলের ভিতরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি যতগুলো মানুষ, আমার যতগুলো ভাই, আব্বা যান, চাচা যান, মুরব্বীদেরকে নিয়ে মাহফিল শুরু করেছি, আলহামদুলিল্লাহ একজন বান্দা ওঠে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দিল সাক্ষী দিচ্ছে, মন সাক্ষী দিচ্ছে, আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।